قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এখানে খুশু অর্থ হলো নামাজের ভিতরে নম্রতা। যে যত নত হতে পারে, যে যত নম্রতা দেখাবে, আল্লাহ তাআলার কাছে তার নামাজটা তত কবুল হবে। সুবহানাল্লাহ। আর এখানে খাশিয়া শব্দের অর্থ হইল অপমানিত, অপদস্থ। তাহলে কিয়ামতের ময়দানে এমন কিছু চেহারা থাকবে যারা অপমানিত অবস্থায় উঠবে, অপদস্থ অবস্থায় উঠবে। আমিলাতুন নাসিবা। আমিলাতুন শব্দের অর্থ হলো ক্লান্ত, পরিশ্রান্ত। আবার আমিলাতুন শব্দের অর্থ হইল আমলকারী। আমিলুন, আমিলাতুন ইসমে ফাইল ওয়াহিদ মুআন্নাসের সিগা। আমিলাতুন নাসিবা, ক্লান্ত থাকবে, পরিশ্রান্ত থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শাম দেশে আগমন করলেন, বর্তমানে সিরিয়া। কোনটা? সিরিয়া কিছুদিন আগে জালেম মুক্ত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কথা কয় না কেন? জালেম মুক্ত হয়েছে। আমাদের দেশও কি হয়েছে? ডরাই নাকি আপনারা? আল্লাহু আকবার। আমাদের দেশও আলহামদুলিল্লাহ জালেম মুক্ত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। যাদের জালেমের জুলুমের কারণে বিএনপিও ঠিক মতো ঘুমাইতে পারে নাই, জামাত ঘুমাইতে পারে নাই, হেফাজত ঘুমাইতে পারে নাই, ইসলামী আন্দোলন ঘুমাইতে পারে নাই, আলেম ওলামারা এই স্টেজে বসে বয়ান করতে পারে নাই। কি বলেন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আজকে তাদের বাহাদুরি কোথায়? আল্লাহ বলেন, আমি যারে ধরি ছাড়ি না। ঠিক কিনা ভাই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমার ধরা কঠিন ধরা। আমি যদি ধরি, সাইদা ধরি না। যেমন ধরা ধর্ম, সুইটা দেওয়ার কোনো ভাও ব্যবস্থা নাই। আছেনি ভাইরা আমার? এজন্য বন্ধুরা আমার, কোরআনের কথা বলবো বুক ফুলিয়ে, কোরআনের কথা শুনবো বুক ফুলিয়ে। কাউকে ভয় করার টাইম আমাদের নাই। কি বলেন ঠিক কিনা ভাইরা আমার? রাগ হইতেছেন আপনারা? ভয় কাকে করব? কাকে ভয় করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলেন, ভয় করো আমাকে। ভয় করো কাকে? আমরা আজকে দুনিয়ার অমুকরে ভয় পাই, তুমুকরে ভয় পাই। এই জন্য আমরা এই গর্তের ভিতরে থাকতে হয়। আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় পাইতাম, তাহলে দুনিয়া আমাদের কদমের নিচে চলে আসতো। কি বলেন ঠিক কিনা ভাইরা আমার? ওমরে ফারুকরে চিনেন তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী যেই রাস্তায় দিয়ে হাঁটতো, ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান হাঁটতো না। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন বীর মুজাহিদ ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে বানাইছিলেন। আল্লাহু আকবার। বুজুর্গ দিনেরা বলেন, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করার জন্য মার রব্বুকা ওয়া মা দীনুকা জিজ্ঞাসা করছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফনের ভিতর থেকে এইভাবে হাত বার করছে। কি বার করছে? কথা বোঝেন না? কিরামান কাতিবিন যখন প্রশ্ন করছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুইটা ফেরেশতা আছে না নাই? এই ফেরেশতা আমার আপনার 24 ঘন্টা ডিউটি দিতেছে। কোথায় আপনি আমি জিনার বাজার গরম
সুদের বাজার গরম করি, কোথায় আমরা গুনার ভিতরে লিপ্ত থাকি, রাত্রে চুরি করে চোর মনে করে দুনিয়ার কেউ দেখে না, ঠিক কিনা মনে করে না, কিন্তু একজন আসেনি, আল্লাহ দেখেননি ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা দেখেন। এই জন্য সাবধান, দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় জুগাইতে হবে। আল্লাহ তাআলা আমার রব, আল্লাহর কাছে আমার আমলনামা পেশ করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ وَأُوتِيَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا كبيرة إلا أحصاها। আমলনামা পেশ করা হবে। সিগারেট খাইতেছে কে পিছনে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে আমলনামা আমার আপনার সামনে পেশ করা হবে। কি করা হবে? আমলনামা পেশ করা হবে। যে আমলনামার মধ্যে ছোট থেকে ছোট গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হবে। কি জবাব দিব ভাইয়েরা আমরা? আল্লাহর কাছে কোনো জবাব নাই। এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন আমিলাতুন নাসিবা। বলতেছিলাম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে সফরের মধ্যে রওনা করলেন। সিরিয়ায় যাওয়ার পরে ওনার কাছে একজন খ্রিস্টান পাদ্রী আসছে। কি পাদ্রী? খ্রিস্টান পাদ্রী আসছে। খ্রিস্টান পাদ্রী এমন একটা লোক, যেই পাদ্রীকে দেখার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন, অজুরে কাঁদতেছেন। ওমরকে ডাক দিয়ে বলে, হে ওমর, হে আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করতেছেন? আমিরুল মুমিনিনকে ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলেন, আপনি কেন কাঁদতেছেন এই পাদ্রীকে দেখে? তখন উনি এই আয়াত তেলাওয়াত করলেন, উজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা। বললেন, দেখো আমার আল্লাহ পাকের কুরআনুল কারীমের এই আয়াতগুলো মনে হয়ে গেছে, আমার এই আয়াতগুলো স্মরণ হয়ে গেছে, যে আয়াতে আমার মালিক আল্লাহ আমাদের মালিককে বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, মুহাব্বতে বলেন আল্লাহ। আমার মালিক যে বলছে উজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা, এমন কিছু চেহারা হবে যেই চেহারাগুলো হবে ক্লান্ত পরিশ্রান্ত। আমি দেখি পাদ্রীর চেহারা, দেখার পরে দেখি পাদ্রীর চেহারার এই যে চামড়াগুলো, এই মুখের চাপাগুলো ভিতরে চলে গেছে, চামড়াগুলো হাড্ডির সাথে লেগে গেছে, চামড়ার মাঝে হাড্ডির মাঝে কোনো গোশত নাই। এই দেখার পরে, সুরত দেখার পরে আমার চোখ দিয়া পানি আসতেছে, কেননা আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার পাপিষ্ঠরা দুনিয়াতেও আযাব ভোগ করবে, আখিরাতেও আযাব ভোগ করবে। দুনিয়াতেও, কারণ সে যেই সাধনা করতেছে, এই পাদ্রী যেই সাধনা করতেছে, সেও আল্লাহ পাওয়ার জন্য সাধনা করে। কাকে পাওয়ার জন্য? আল্লাহ পাওয়ার জন্য সাধনা করে।
কিন্তু ভাই রাস্তা ছাড়া যদি অন্য রাস্তায় চেষ্টা করে হবে নি। তাফসীরের মধ্যে এইভাবেই কথাগুলো লিখছে। আপনি ঢাকার রাস্তা থুইয়া যদি সিলেটের রাস্তায় যান, কিয়ামতের আগে যাওয়া যাইব? বলেন যাওয়া যাইব নি? কিন্তু আমার দেশের কিছু সুশীল নামে কুশীল আছে যারা বলে ছেলে ছেলে বিবাহ করা বৈধ আছে। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে মেয়ে বিবাহ করা বৈধ। অন্যান্য দেশে আছে না না এই রীতি? কথা বলে বুঝেন না আমার কথা? কিয়ামত পর্যন্ত যদি ছেলে আর ছেলে বিয়ে করে এদের গর্ভ থেকে সন্তান হবে, মেয়ে মেয়ে বিয়ে করলে সন্তান হবে, বুঝেন না আমার কথা? তাহলে এটা রাস্তা সঠিক রাস্তায় গেছে না বেঠিক রাস্তা? দুনিয়ার রাস্তা বুঝাইতে গেলে ঠিক তদ্রূপভাবে যারা ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে, এরা দুনিয়াতে আল্লাহ মানে কিন্তু আল্লাহর সাথে আবার শরীক করে। কি করে? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে। এই জন্য তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করতেছেন, এই পাদ্রী তো চেষ্টা কম করে নাই, দিবারাত্র 24 ঘন্টা চেষ্টা করতেছে, অথচ সঠিক পথে তার চেষ্টা নাই। ও মিয়া, আমাদের বিশ্বের মাঝে একটা উন্নত রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রের নাম হলো সুইজারল্যান্ড। কি ল্যান্ড? আমরা জানি আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা কি জানেননি আপনারা? আত্মহত্যা করা। কিন্তু ওই দেশে সরকার এটা লাইসেন্স করে দিছে বৈধভাবে। কেউ যদি আত্মহত্যা করতে চায় দরখাস্ত করবে, দরখাস্তর মাধ্যমে সে একটা মেশিনের ভিতরে ঢুকবে, নিজের সুইচে নিজে টিপ দিবে আর শেষ। কথা বুঝছেন? সুইজারল্যান্ড এত উন্নত রাষ্ট্র, আপনি চিন্তা করছেন আমাদের মতো এরকম ফকির রাষ্ট্র এটা? আমরা তো গরিব, ঠিক না? আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনারা চিন্তা করেন সুইজারল্যান্ডের মতো মানুষ ডিপ্রেশনে ভুইকা এরকম দৈনিক ভাবে একের পর এক আত্মহত্যার মধ্যে নামতেছে কেন জানেন? এদের টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, নারী গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব নাই। আমি চিন্তা করে দেখেছি তাদের একটা জিনিসের অভাব, তারা তাদের মালিক আল্লাহকে চিনতে পারে নাই। ঠিক কিনা ভাইরা আমার? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান বলেন আলহামদুলিল্লাহ। আমাদের যদিও বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমরা একটা মালিক পাইছি, যেই মালিকের নাম হলো আল্লাহ। যেই মালিক এক সেকেন্ড ঘুমায় না, যেই মালিক বান্দা ঘুমায় তো আল্লাহ বান্দাকে পাহারা দেয়। যেই মালিক শেষ রাত্রে উঠা, শেষ রাত্রে যেই মালিক আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকে, প্রথম আসমানের মধ্যে আইসা আল্লাহ কুদরতি ভাবে ডাক দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরনা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে। এত মায়ার মালিক আমরা পেয়েছি। তাহলে বোঝা গেল কাফেরেরা এই যে দুনিয়াতে চেষ্টা করতেছে আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক না? অনেকে হাজার হাজার লক্ষ লক্ষ দেব দেবীতার পূজা করতেছে, এই চেষ্টা তাদের বৃথা। চেষ্টা কি? এখানে আমিলাতুন নাসিবা, আমিলাতুন যারা বোঝানো হয়েছে দুনিয়াতে যারা গুনাহ করে, গুনাহ করার কারণে যারা জাহান্নামী যাবে তাদেরকে বলা হয় আমিলা। দ্বিতীয় নাম্বার হলো নাসিবা, বলা হয় নাসারাদেরকে। যেই সমস্ত নাসারারা, যেই সমস্ত খ্রিস্টানেরা, যেই সমস্ত বেঈমানেরা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করে, সঠিক পন্থায় নয় বেঠিক পন্থায়। কোন পন্থায়? বেঠিক পন্থায় নবীর তরিকা বাদ দিয়া
আল্লাহর বিধান বাদ দিয়া যেই পথে আল্লাহকে পাওয়া যায় না ওই পথে যারা চেষ্টা করে, এই চেষ্টাকারীদেরকে কোরআনের ভাষায় বলা হয় নাসিবা। কি বলা হয়? তাসলা নারন হামিয়া। তাদেরকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, প্রবেশ করানো হবে, নিক্ষেপ করানো হবে। নারন শব্দের অর্থ হলো আগুন। নার শব্দের অর্থ কি? হামিয়া শব্দের অর্থ আগুন, উত্তপ্ত। তাহলে আল্লাহ তাআলা যদি পারতেন এক শব্দ দিয়ে বুঝাইতে পারতেন, কিন্তু দুই শব্দ কেন আনলেন? মুফাসসিরিনে কেরাম লিখেন নারন শব্দের অর্থ হলো আগুন, জাহান্নামের আগুন। এখানে হামিয়া কেন আনলেন? কারণ জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন কিন্তু সমান না। কথা বুঝেন আপনারা? বুঝেন ভালো করে। জাহান্নামের আগুন কেমন হবে? দুনিয়ার আগুন তো এখন জ্বালাইলেন, কিছুক্ষণ পরে আবার নিভাই লাইতেছেন, কিন্তু জাহান্নামের আগুন এমন হবে যে আগুন আল্লাহ জ্বালাইছে এই আগুন আর কোনোদিন নিভবে না। আল্লাহু আকবার। আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই, ভিক্ষা চাই। আল্লাহ আল্লাহ এই মানুষগুলোকে কাউকে আল্লাহ আপনার তৈরি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করিয়েন না, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনার জান্নাতের ছোট এক কোণের মাঝে হইল আমাদেরকে আপনি একটু জায়গার ব্যবস্থা করে দিয়েন, বলেন আমিন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন তাসলা নারন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানোর পরে তাদেরকে তুসকা পান করানো হবে মিন আইনিন আনিয়া, ঝর্ণা সমূহ থেকে। জাহান্নামের ঝর্ণা, আনিয়া গরম, উত্তপ্ত, উত্তপ্ত পানি। মুফাসসিরিনে কেরাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন আনিয়া শব্দের ব্যাখ্যায় বলেন যে আনিয়া হলো জাহান্নামের যত গরম আছে, দুনিয়ার গরম তো বাদ দেন, জাহান্নামের সর্বোচ্চ গরম পানি পান করানো হবে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন ওই জাহান্নামের এক ফুটা গরম পানি যদি আমার দেশের এই পৃথিবীর বড় বড় পাহাড়ের মধ্যে যদি এক ফুটা জাহান্নামের পানিটা রেখে দেওয়া হয়, ওই পাহাড়টা গলে গলে একবারে মাটির সাথে মিশে যাইবে। আল্লাহু আকবার ভাইরা আমার। অথচ আমরা 3.5 হাত মাটির মানুষ, এই মানুষগুলো একটু শীত পড়লে শীত আমরা সহ্য করতে পারি না, একটু গরম পড়লে গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সহ্য করার ক্ষমতা আমাদের নাই। বলেন তো আমরা গুনাহগারেরা জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? পারবো ভাই? পারবো না রে ভাই। এজন্য জাহান্নামের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন একটা দোয়া পড়া। কি দোয়া পড়া? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শিখাই দিয়েছেন, কেউ যদি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সালাম ফিরাইয়া কারো সাথে কোনো কথা না বইলা যদি 7 বার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যদি কেউ 7 বার এই দোয়াটা পড়ে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দা যদি ওই দিনের বেলায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, জাহান্নামকে ভয় করা, দিলের ভিতরে জাহান্নামের ভয় ঢুকানো। আল্লাহ বলেন জাহান্নামীদের একটা খাবার হবে, গরম পানি তাদেরকে পান করানো হবে। দ্বিতীয় নাম্বার খাবার কি? লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের জন্য দড়ি ব্যতীত আর কোনো খাবার থাকবে না। এই আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর নাজিল করলেন, ওই জামানার উতবা সাইবা, আবু জাহেল, আবু লাহাব, এরা বেঈমানের দলেরা
নবীকে নিয়া, নবীর সাহাবীদেরকে নিয়া ঠাট্টা বিদ্রুপ করে। কিভাবে ঠাট্টা করে জানেন? ওই মুহাম্মদের এবং এই মুহাম্মদের যে উম্মত আছে, এই উম্মতের যে উট আছে, এই উটগুলো দড়ি খাইয়া, দড়ি নামক ঘাস খাইয়া এগুলো মোটা তাজা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা তারা বলা বলি শুরু করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহর পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করলেন, লা ইসমিনু ওয়া লা ইগুনি মিন জু। আল্লাহ বলেন দড়ি এমন একটা খাবার, যেই খাবার খাইলে মানুষের ক্ষুধা নিবারণ হবে না। কি হবে না? জাহান্নামীদের ক্ষুধা নিবারণ হবে না এবং তাদের স্বাস্থ্য মোটা তাজাও হবে না। কথা বুঝেন না? আমরা খাবার খাই কেন? খাবার খাওয়ার দুইটা কারণ। একটা কারণ হইল ক্ষুধা নিবারণ হবে। কি হবে? কথা বুঝেন না? ক্ষুধা নিবারণ হবে। দ্বিতীয় নাম্বার কারণ হলো স্বাস্থ্য ভালো থাকবে। কি ভালো থাকবে? আপনাদের সামনে যদি একটা বিষ যুক্ত খাবার আইনা দেয়, বলে যে এটার মধ্যে হাজি সাহেব বিষ মেখে মিশিয়ে রাখছি, খাইবেন আপনারা? কেউ যদি বলে যে এই খাবারের মধ্যে কিছু বালু মিশানো আছে, খাইবেন? এই খাবার খাবেন না, কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঠিক তদ্রুপভাবে এখানে দড়ির ব্যাখ্যা লিখেছেন। আওয়াজ করার টাইম নাই ভাইয়েরা আমার, ব্যাখ্যা করানোর টাইম নাই, অল্প সময়। দড়ি বলা হয় এমন একটা ঘাস, যেই গাছটা হবে কাঁটাযুক্ত, যেটার দুর্গন্ধ খুবই মারাত্মক দুর্গন্ধ এবং এটা হবে বিষাক্ত। এই খাবার আল্লাহ রাব্বুল আলামিন, এই গাছ আল্লাহ জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে বেঈমানেরা প্রশ্ন করলেন, গাছ গাছ আবার জাহান্নামও হইব কেমনে? জাহান্নামও হবে কেমনে? এটা হলো তাদের মাথায় ধরে না। আগুনের ভিতরে আবার গাছ হয় কেমনে? কথা বুঝেন না? বুঝতেছেন আমার কথা? কিন্তু আল্লাহ সবই পারেন। আল্লাহ পারেন কিনা? এইভাবেই কথাটা লিখছেন। আল্লাহ তাআলা সব পারেন, আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ ইচ্ছা করলে, আপনারা দেখছেন না, নদীর ভিতরে জাহাজ চলতেছে, পানির উপরে আগুন লাগাই দিছে। কথা কন না কেন? দেখেন নাই আপনারা? ঢাকা থেকে যে এক লঞ্চার ছিল, তখন এই লঞ্চের মধ্যে কি হয়েছে? পানির উপরে আগুন লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই পারেন। এই দড়ি নামক খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। এই খাবারের আশায় তারা থাকবে। জাহান্নামের ভিতরে একজন ফেরেশতা, যিনি প্রধান হবে মালিক ফেরেশতা, ওনার ব্যাপারে লেখা হয়, জাহান্নামীরা ওনাকে ডাকবে, ও মালিক ফেরেশতা, আমাদেরকে কিছু খাবার দাও, খাবার দাও। উনি 1 বছর 2 বছর 3 বছর নয়, 500 বছর পরে গিয়া ওই জাহান্নামীদের ডাকে সাড়া দিবে। কত বছর পরে? চিন্তা করছেন? আল্লাহু আকবার, আল্লাহ। ভাইরা আমার, এই খাবার খাওয়ার মতো ক্ষমতা কারো নাই। কাঁটাযুক্ত বিষাক্ত খাবার, জাক্কুম খাবার, গিসলিন খাবার, জাহান্নামীর মধ্যে স্তর হবে, বিভিন্ন বিভিন্ন স্তর হবে। যে যত বেশি অপরাধ করছে তারে তত বেশি সাজা অনুযায়ী খাবার দেওয়া হবে। এই হলো জাহান্নামের আলোচনা। কিয়ামত যারা অস্বীকার করবে, কিয়ামতকে যারা বিশ্বাস করবে না, পরকালকে যারা বিশ্বাস করবে না, আল্লাহকে যারা বিশ্বাস করবে না, তাদের জন্য এই শাস্তি বরাদ্দ। তাদের চেহারা হবে কালো কুষ্ঠিত, তাদের চেহারার মধ্যে ভয় আতঙ্ক বিরাজমান থাকবে। তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে না রে মুসলমান, তাদের আমলনামাটা দেওয়া হবে বাম হাতে। নাউজুবিল্লাহ। ও বন্ধুরা আমার, এই জন্য এই জাহান্নামকে ঠান্ডা করতে হলে আল্লাহর পাগল উজানির ময়দানে দৌড়ায়, চরমুনার ময়দানে দৌড়ায় আর কান্না করে লাফায়। অনেকেরা বলে, অনেকে সমালোচনা করে বলে, উমুকে লাফায় কেন, উমুকে কাঁদে কেন? ও ভাই, মাসনুই শরীফের হাদিস, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই ব্যক্তিটা কান্না করে না আল্লাহর ভয়ে, যে ব্যক্তি কান্না করে না, এই ব্যক্তির সাথে আল্লাহর দুশ্মনী আছে। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান, চিন্তা করেন, আমার চোখ দিয়া পানি নাই, আমার চোখে পানি আসে না, বুঝা গেল মালিক আমার প্রতি রাজি না। মালিক মনে হয়
আমি সাইফুল্লাহর প্রতি নারাজ, ঠিক কিনা? এই জন্য কান্নাওয়ালা চক্ষু দোয়া করা আল্লাহর কাছে, ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দেন। কেন ইবা দিবে না ভাইরা আমার? কিয়ামতের ময়দানে জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাড়াতাড়ি আমার ভিতরে জাহান্নামীকে দাও, জাহান্নামীকে দাও। জাহান্নাম বাঘের মতো গর্জন দিবে রে ভাই। হাজার হাজার ফেরেশতা জাহান্নামকে ধরবে, জাহান্নাম জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য সামনে অগ্রসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিবেন, বলবে ওই যে এক পেয়ালা পানি আছে, পানি নিয়ে আসো। এই পানিটা জাহান্নামের উপরে ছিটাইয়া দাও। জাহান্নামের উপরে যখন পানিটা ছিটাইয়া দেওয়া হবে, সাথে সাথে জাহান্নাম স্থির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ এটা কিসের পানি, কিসের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই পানি হলো পাঁচকান্দি দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে যারা আল্লাহর কোরআনের বয়ান শুনে, জাহান্নামের বয়ান শুনে যাদের চোখ দিয়া পানি পড়ছিল, তোমরা দেখছিলা জমিনে পানি পড়ে গেছে, কিন্তু আমি আল্লাহ এই পানি জমিনে ফালাই নাই। এই পানি আমি আল্লাহ কুদরতি ভাবে ইবাদত করে রেখেছি। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই চোখের পানির অনেক দাম। এই জন্যই তো আল্লাহর পাগলেরা ভোরবেলা উঠা প্রেমের খেলায় লিপ্ত হয়ে যায়। কেউ চুরি করতে যায়, কেউ ডাকাতি করতে যায়, কেউ বা বদমাইশি করার জন্য যায়। কিন্তু যারা আল্লাহর পাগল, কিসের পাগল? আল্লাহর পাগল যায় নামাজ বিছাইয়া প্রেমের আলাপ করে, মালিকের সাথে প্রেম আলাপ করে, মুরাকাবায় বসে। এই দুনিয়ায় থাকে না প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে, আরশ কুরসি ভেদ করে মালিকের সাথে মোলাকাত করে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই জন্য দিলের ভিতরে মোহাব্বত কার থাকতে হবে? কারণ আল্লাহ মোমেন্টে ভালোবাসা আল্লাহ নিজেই আয়াত নাজিল করছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার মোমেন বান্দারা দুনিয়ার টাকারে ভালোবাসে না, টাকারে ভালোবাসে না, গাড়িরে ভালোবাসে না, নারীরে ভালোবাসে না, দুনিয়ার সম্পদের লোভ নাই। আমার প্রিয় বান্দার সিনার ভিতরে শুধু আল্লাহ, আল্লাহ, আল্লাহ। মহব্বতে বলেন না আল্লাহ, আল্লাহ, কাকে জায়গা দিতে হবে ভাই? আল্লাহকে জায়গা দিবেন তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জায়গা দিলে কি হবে? উজুহু ইয়াউমাইযিন নাঈমা। আল্লাহ বলেন, এমন কিছু চেহারা থাকবে যেই চেহারাগুলো নূরে নূরান্বিত হবে, যাদের চেহারা কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের চাইতেও আরো উজ্জ্বল হবে। আল্লাহু আকবার। এমন চেহারা চাই কিনা আমরা? বলেন কিনা, চাই কিনা ভাইয়ের আমার? আল্লাহ আমাদেরকে এমন চেহারা দান করেন, বলেন আমিন। উজুহু ইয়াউমাইযিন নাঈমা, যাদের চেহারা হবে আশুজ্জ্বল। আল্লাহ চিন্তা করেন মুমিন ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ আল্লাহর কাছে চেহারা নিয়ে কি নিয়ে উঠবো? যে চেহারার মধ্যে কোনো আমল নাই,
কাটাই দিলাম। আল্লাহ আল্লাহ, দাড়ি ছিল না মুখে, দাড়ি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, অনেকের দাড়ি সাদা হয়ে গেছে, পেকে গেছে। আল্লাহ, আমার শায়েখ মুর্শিদ বলতেছেন, আমি আয়নার সামনে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমি তাকাইয়া দেখি আমার দুইটা দাড়ি সাদা হয়ে গেছে। আমি আমার নিজেকে প্রশ্ন করে বলি, ও কামাল উদ্দিন, তোমার দাড়ি সাদা হয়ে গেল, তোমার দিলটা এখনো সাদা করতে পারো নাই। ও ভাই, গুনার জন্য একটু ফিকির করি। আমাদের মাথা থেকে পাতা পর্যন্ত খালি গুনাহ। আল্লাহ, এই চেহারা নিয়ে কিভাবে আপনার দরবারে দাঁড়াই বল? আল্লাহ, কোনো আমল নাই, কোনো এলেম নাই, কালাম নাই। আল্লাহ, কিছুই নাই। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ আল্লাহ, আমাদের মা বাবাদেরকে আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ আল্লাহ, আমাদের বিবি বাচ্চাদেরকে মাফ করিয়ে দেন। আল্লাহ আল্লাহ, আমি গুনাহগার, আপনার মুখলেস বান্দাদের সামনে বসছি। আল্লাহ আল্লাহ, আমার কোনো যোগ্যতা নাই, এলেম নাই, কালাম নাই। আল্লাহ, বড়দের দরখাস্তে বসছি, ভাইয়েরা আমার। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সিনার ভিতরে মারিফতের নূর দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কলবে সালিম দান করুক, সকলে বলেন আমিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মাল কোনো কাজে আসবে না। আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ আমার কোনো কাজে আসবে না রে ভাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আমার সন্তান আমার কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে যারা কলবে সালিম নিয়ে আসবেন। কলবে সালিম কাকে বলা হয়? যেই কলবের ভিতরে কোনো গুনার দাগ নাই, কোনো জিনার দাগ নাই, কোনো সুদের দাগ নাই, কোনো চুরির দাগ নাই, কোনো দুর্নীতির দাগ নাই। যেই কলবটা থাকবে দুধের মতো সাদা, এই কলব নিয়ে যারা কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবেন, ওই দিন ওই কলব ওলাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রশ্ন হতে পারে, ও আল্লাহর ওলিরা প্রশ্ন করতে পারেন, হুজুর আমার দিলের ভিতরে তো জিনার গুনাহ আছে, চুরির গুনাহ আছে, হারামের গুনাহ আছে, সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, কিভাবে আমি এটা পরিষ্কার করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার চোখের পানি যদি ছেড়ে দাও, আর চোখের পানিটা চোখের ডুগা থেকে নাকের ডুগা রাখা আসার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিব। এই জন্য ভাইরা আমার, কান্নাওয়ালা চোখের বড় দাম, কান্নাওয়ালা চোখের বড় দাম, জিকিরওয়ালা জবানের বড় দাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, যেই কলবের ভিতরে আল্লাহ, সেই আল্লাহওয়ালা কলবের অনেক দাম। হাফিজ জুযী রহমাতুল্লাহি আলাইহি, যিনাকে ইন্তেকালের পরেও, যিনি ইন্তেকাল করেছেন, ডাক্তারেরা আইসা দেখে, ডাক্তাররা বলতেছে ডেট ফেল, উনি মারা গেছে। মুরিদেরা দেখে হাফিজি হুজুরের ভিতর থেকে, কলবের ভিতর থেকে মৃত্যুর পরেও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ভিতর থেকে কি আসতেছে, বুঝেন এখন কি পরিমাণ আল্লাহকে ডাকছে, যার কারণে মৃত্যুর পরেও ভিতর থেকে কার নাম আসে, আল্লাহ পাকের নাম উচ্চারিত হয়। এজন্য প্রেম প্রেম মালিকের সাথে করতে হবে। কার সাথে? আমরা তো করি প্রেম দুনিয়ার মেয়েদের সাথে, ঠিক না? যারা ঠান্ডা লাগলে নাক দিয়ে সর্দি পড়ে, একদিন দাঁত না ব্রাশ করলে মুখ থেকে বিভিন্ন দুর্গন্ধ বের হয়, কান পচা লাগলে কান দিয়া ময়লা বের হয়, এইরকম নারীর পিছনে আমরা পাগল। কিন্তু যে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, ওই আল্লাহর প্রেম দিলের ভিতরে ঢুকানো দরকার আছে না নাই? ও ভাইরা আমার, আল্লাহ বলেন হুজুহু ইয়াউমাইযিন নাইমা, কিয়ামতের ময়দানে কিছু চেহারা হবে হাস্য উজ্জ্বল, যাদের চেহারার মধ্যে নূর চমকাইবে। লিসাইহা রাদিয়া, এই সৌভাগ্যবান তারা হবে তাদের আমলের কারণে। তারা আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার পরে তারা খুশি। রাসূলকে আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক বিশাল বড় ঘটনা বলার সময় নাই, বলেন আল্লাহ আমাকে তো আপনি যেই পাখা দিয়েছেন 600 পাখা। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলতেছেন জিবরাইলকে আপনার পুরা সুরতটা যদি আমারে দেখাইতেন। ওই নবীজি, আপনাকে দেখানো সম্ভব না, কারণ আমার একটা পাখাই এই আসমান থেকে জমিন পর্যন্ত এটা ঠাঁই নিবে না। সুবহানাল্লাহ, এরকম এক পাখা না 600 পাখা আল্লাহ আমাকে দিয়েছেন। এরপরে বলছেন আপনি উঠে উপরের দিকে তাকান। উপরের দিকে তাকাইছে, তাকানোর পরে দেখে পৃথিবী অন্ধকার। পৃথিবী কি অন্ধকার হয়ে গেছে, কিছুক্ষণ পরে আবার আলোকিত আগের মতো হয়ে গেছে। কয় কিছু দেখছেন? কয় তো দেখি নাই তো। কই অন্ধকার হয়েছে দেখেন নাই? কহ দেখছি। এই অন্ধকার হয়েছে, আমার মাত্র একটা পাখা খুলছি। কয়টা পাখা? এরকম আল্লাহ 600 পাখা আমাকে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, আল্লাহ আমি আপনার জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। কয় তুমি তো এটা দেখে শেষ করতে পারবা না। কয় আল্লাহ দেন না, একটু সুযোগ দেন। ঠিক আছে, সুযোগ দিলেন। আল্লাহ পাক যখন সুযোগ দিলেন, জান্নাতের ভিতরে 600 পাখা দিয়া সজোরে যখন ঘুরলেন, ঘুরতে 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 70,000 বছর পর্যন্ত ঘুরছে। কত হাজার? সুবহানাল্লাহ কইতেন না? 70,000 বছর ঘুরার পরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তুমি জাহান্নামের কতটুকু, জান্নাতের কতটুকু ঘুরলা? বলে আল্লাহ আমি জান্নাতের মাত্র 2টা খুঁটি আমি অতিক্রম করেছি। সুবহানাল্লাহ, কয়টা খুঁটি? এরকম হাজার হাজার খুঁটি আছে, মাত্র 2টা খুঁটি অতিক্রম করছে। তাহলে কত বড় জান্নাত আমার আপনার জন্য আল্লাহ রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জান্নাতে যাদেরকে একবার ঢুকানো হবে আর কোনোদিন জান্নাত থেকে তাদেরকে বের করা হবে না। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ এই জান্নাতের ভিতরে জান্নাতীরা কতদিন থাকবে গো আল্লাহ? প্রশ্ন করার পরে আল্লাহ বলেন, জান্নাতে ঢোকার পরে কয় আমি আল্লাহ যতদিন থাকবো জান্নাতীরাও জান্নাতের ভিতরে ততদিন থাকবে। সুবহানাল্লাহ, জোরে কইবেন না সুবহানাল্লাহ, পিছের বাইরা কর না। আপনারা কি রাগ হইছেন আমার লগে? যতদিন আল্লাহ থাকি, আল্লাহ অমর। আল্লাহ কি? তাহলে জান্নাতে গেলে আল্লাহ জান্নাতীদেরকে অমর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কি বড় নিয়ামত! চিন্তা করছেন আপনারা? এই নিয়ামত থেকে আমরা গাফেল। এই নিয়ামত থেকে কি? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাকে কিসে গাফেল করেছে? কিসে তোমার আল্লাহ থেকে, তোমার আল্লাহর প্রেম থেকে তোমাকে কে দূরে সরাই দিয়েছে? আমরা গাফেল। গাফেলদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। দিলের ভিতরে সব সময় মালিক রে
স্মরণ রাখতে হবে, প্রেম জমবে মালিকের সাথে। হ্যাঁ, প্রেম যার সাথে হয় তার জন্য শীতের বেলায় দেখেন না 1টা 2টা পর্যন্ত কানে মোবাইল। কেউ যদি ডিস্টার্ব করে, এই তুমি ডিস্টার্ব কেন করলা, খুব মনে কষ্ট পায়, কেন আমার প্রেমিকার সাথে কথা হইতেছে, ঠিক না? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ ওয়ালারা দুনিয়ার কারোর সাথে প্রেম করে না, প্রেম করে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জান্নাত দেওয়া হবে যেই জান্নাত হবে সুউচ্চ। কি হবে? সুউচ্চ একটা জান্নাত দেওয়া হবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে কেউ কোনো খারাপ কথা শুনবে না, অন্যায় কথা শুনবে না। দুনিয়াতে তো গালি দেয় একজনে আরেকজনে, ঠিক না? মিথ্যা কথা বলে কি না বলেন? মিথ্যা কথা বলে না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে কোনো খারাপ কথা কেউ শুনবে না। কি শুনবে না? খারাপ কথা কেউ শুনবে না। ভাইরা আমার, এজন্য জান্নাতে যেতে আমরা কে কে রাজি আছি? হাত উঠায় দেখি। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াকওয়াবুম মাউদুআ, ওয়াকওয়াবুম মাউদুআ। আল্লাহ রব্বুল আলামিন কাউবুনের জমা হলো আকওয়াবুন। আল্লাহ তাআলা ওইখানে পানির ব্যবস্থা রাখবেন, শরাবের ব্যবস্থা রাখবেন, গ্লাস থাকবে জান্নাতের মধ্যে। গ্লাস এমন গ্লাস দেওয়া হবে যেই গ্লাসের মধ্যে কোনো হাতল থাকবে না। হ্যাঁ, আমরা তো ধরতে হয়, ঠিক না? ওই রকম গ্লাস আল্লাহ তাআলা দান করবেন। এক একটা হুর আল্লাহ রব্বুল আলামিন দিবেন, যেই হুরের সৌন্দর্য এত হবে এত হবে। এই হুরেরা যদি, জান্নাতের হুরেরা যদি একবার দুনিয়াতে শুধু চেহারাটা উকি মারত, তাহলে দুনিয়ার সূর্যের আলোটা আলোহীন হয়ে যাইত। সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা যদি দুনিয়ার মহাসমুদ্রের মধ্যে একবার থুতু নিক্ষেপ করত, কি নিক্ষেপ করত বুঝেন না আপনারা? থুতু নিক্ষেপ যদি করত, তাহলে সমুদ্রের সমস্ত পানিগুলো মিঠা হয়ে যাইত। সুবহানাল্লাহ। এত সুন্দর হুর আল্লাহ আমাকে আপনাকে দিবে। এই হুর আমার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে। কোনোদিন ঠান্ডা লাগবে না, কোনোদিন সর্দি হবে না। এই একটু পরে পরে বাথরুমও যাওয়ার লাগে, ওইখানে বাথরুমের কোনো ব্যবস্থা নাই। কথা বলছেন? বাথরুম হবেই না, ব্যবস্থা হবে কি? খাবার যখন যেটা চাইবেন। এখন মন চাইতেছেন আপনি আমেরিকা, হ্যাঁ গেছেন গা, কথা বুঝে না? কক্সবাজার যাবেন, সমুদ্র সৈকত, ওইখানে সমুদ্র সৈকত থাকবে। এক এক দিন এক এক জায়গায় নেওয়া যাবে, ওইখানে ড্যান্স হবে, গান হবে। ওইখানে আপনি মনে মনে যা বলতেছেন সেটা ওইখানে হবে, গান হবে। এই হুরদের পায়ের জলকানিতে 40,000 আলো বের হবে। প্রত্যেক জলকানিতে কত হাজার আলো বের হবে? 40,000 আলো বের হবে। এই এক আলো যেটা একবার বের হবে, এটা আর দ্বিতীয়বার বের হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে মেহমান হওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে দোয়া চাই। আমি দোয়া প্রার্থী, আমি গুনাহগার, অনেক কথা বলেছি। যদি আমার ভুল ভ্রান্তি হয়, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করবেন। আমার নাম হলো সাইফুল্লাহ। দোয়ার সময় বলবেন, আল্লাহ এই সাইফুল্লাহকে আপনার কানে দইরা হইলো, এই সাইফুল্লাহকে আপনার দিনের খাদেম বানায় নেন। কি বানায় নেন? দিনের খাদেম বানায় নেন। একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ। মা বোনের কাছে দোয়া চাই, মা বোনেরাও দোয়া করবেন। এজন্য আমরা জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল দুনিয়া থেকে বানায় নিতে হবে। কি করতে হবে? আমল বানায় নিব তো ইনশাআল্লাহ। 1 নাম্বার ওয়াদা করি যে জিন্দেগিতে আর যতদিন বেঁচে থাকি গুনাহ করব না। কি করব না বলেন? আল্লাহকে বেজার করব না। আল্লাহকে কি করব না? বেজার করব না। করবেন আল্লাহকে বেজার? আল্লাহকে বেজার করব না। জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহকে বেজার করব না। মা বোনেরা নিয়ত করি, জিন্দেগিতে বেপরদায় অনেক চলেছি, অনেক আল্লাহকে বেরাজ করেছি, ইবলিস শয়তানকে খুশি করেছি। আজকে থেকে তওবা করেন, আর জিন্দেগিতে কোনোদিন এই বেপরদায় চলবেন না এবং স্বামীর অবাধ্য হবেন না। রাসূল বলেন, যে স্বামী
স্ত্রীর ব্যাপারে বলে যে আমার স্ত্রী জান্নাতি, স্বামী যদি বলে যে আমার স্ত্রীটা কি জান্নাতি, তাহলে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। স্বামীকে বলে যে আমার স্বামীটা জান্নাতি, তাহলে ওই স্বামীও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো এই জন্য ভাইরা আমার, আজকে থেকে আমরা ওয়াদা করি, আমরা স্ত্রীদেরকে নিয়ে মুজাকারা করব, একসাথে বৈশা দিনের আলোচনা করব, ঘরের ভিতরে তালিম চালু করব। আমাদের স্ত্রী কথা শোনে না, সন্তান কথা শোনে না, আমার পাড়া প্রতিবেশী কথা শোনে না। কারণ হলো আমি ওই মালিকের কথা শুনি না, ঠিক না? আমি মালিকের কথা শুনি, আমি নিজেই শুনি না, এই জন্য আমার কথাও তারা শোনে না।